আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার পর পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে রাশিয়া বারবার কড়া বার্তা দিয়ে যাচ্ছে। সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলছে, যদি কেউ রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে তাকে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। স্নায়ুযুদ্ধে পশ্চিমা শক্তির সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে রাশিয়া। এরই মধ্যেই দুই পক্ষ নিজেদের পরমাণু নিয়ে অবস্থান পূর্ণ বিবেচনা করার কথাও জানিয়েছে। শুধু তাই নয়, রাশিয়া বাহিনীর বিরুদ্ধে নিজেদের অস্ত্র মাঠে নামিয়েছে মার্কিন সামরিক জোট ন্যাটো। এমন অবস্থায় অনেকেই মনে করছেন ইউক্রেনের মাটিতে নিজেদের মৃত্যুই ডেকে আনছে বিশ্বের বৃহত্তর এই সামরিক জোটটি। সত্যি কি তাই? ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার কথা বললেও গোপনে ইউরোপের দেশটি নিয়ে নিজেদের নীতি বদলে ফেলেছে মার্কিন প্রশাসন। ফলে রাশিয়ার বাহিনী মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যা চাইছে তা সবটাই পূরণ হবে না। এশিয়া টাইমসের এক নিবন্ধনে এমন দাবি করছে যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সাবেক প্রধান পরিচালক স্টিফেন ব্রায়েন। ইউক্রেন নিয়ে নিজেদের নীতি পাল্টালেও মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। তবে তার সীমানাও নির্ধারণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে মারাত্মক সেনা ঘাটতিতে রয়েছে জেলেনস্কি বাহিনী। দিন যত গড়াচ্ছে যুদ্ধ হতাহত সেনার সংখ্যা ততই বাড়ছে। রুশ সূত্র বলছে, মে মাসে ৩৫,০০০-এর মতো ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে। সেনাবাহিনীর এই শূন্যতা সহজেই পূরণ করতে পারছে না কিয়েভ। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখতে নতুন করে বিপুল সেনা মোতায়েন করেছে রাশিয়া। মনে করা হচ্ছে খার্কিভ অঞ্চলের শক্তি বাড়াতে এসব সেনা বাড়াচ্ছে রাশিয়া। আবার অন্যদের মতে সামি অঞ্চলে নতুন যুদ্ধফ্রন্ট খুলতে চাইছে রাশিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়ানদের আক্রমণের চাপে ইউক্রেনের পতন ঘটতে পারে বলে সংখ্যায় রয়েছে ন্যাটো। আর এমনটা ঘটলে কী করতে পারেন পুতিন তা ভালো করে অনুমান করতে পারছেন ন্যাটো জোট। অন্যদিকে রাশিয়ার সঙ্গে কোনো প্রকার সমঝোতায় রাজি নয় ন্যাটো। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমনটা হলে তা হবে বাইডেনের বড় ধরনের বিপর্যয়। বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা ইউক্রেন যুদ্ধের গতিধারাকে বদলে দিতে পারে। পশ্চিমাদের নতুন এই নীতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ ঘোষণার শামিল। রাশিয়া অবশ্য এই ঘটনার প্রতিশোধ নিতে চাইবে। আর তাহলে যে কোনো ধরনের প্রতিশোধের ঘটনা ইউরোপে বড় পরিসরে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। সেক্ষেত্রে ন্যাটো যদি রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলা কিংবা স্থল সেনা পাঠায় তাহলে পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ হবে। আর এতে অনেক ন্যাটো সদস্যই একমত নয়। হতে পারে ইউক্রেনের মাটিতেই ন্যাটো তার ধ্বংস ডেকে আনবে।